ফুটবলে বাংলাদেশের উন্নতির গ্রাফটা তো আসলে মেয়েদের ফুটবলে উন্নতির গ্রাফটা দারুণ। আমার কাছে তো মনে হয় যে হি ইজ ম্যাজিশিয়ান। প্রথমত হচ্ছে গতকালের ম্যাচটা যদি আপনি দেখেন, প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা ওয়াজ ফ্ললেস অলমোস্ট, একটা পার্টিকুলার গোলটা যেটা বাংলাদেশ খেয়েছে সেটাকে বাদ দিলে, এবং গোলটা খুবই ভালো গোল হয়েছে। আজারবাইজানের ক্যাপ্টেন যে গোলটা দিয়েছেন, আপনি যদি গোলটা দেখেন যেভাবে হেড করেছেন, বাংলাদেশের মেয়েরা ন্যাচারালি ওরকম ডিস্টেন্স থেকে অত জোরে হেড করে অভ্যস্ত না, বা পারেও না হয়তো। সো ওইটা হচ্ছে কোয়ালিটি। এই কারণেই তো আজারবাইজান বাংলাদেশ থেকে প্রায় 25 ধাপে এগিয়ে রয়েছে, বা ইউরোপিয়ান ফুটবল আমরা বলি যদিও। সো এবং তাদের টার্কিশ ভিত্তিক প্রচুর ক্লাবের প্লেয়ারও তাদের টিমে রয়েছে। সো ওই জায়গা থেকে এরকম যারা একটু চওড়া কাঁধের, যারা হাইটে অনেক বড়, যাদের পেস বেশি, এমন ঘরানার মেয়েদের সাথে বাংলাদেশের মেয়েরা টক্কর দিয়েছে, এটাকে কিন্তু আমি পজিটিভলি দেখি। এবং বাংলাদেশ গোলটা দিয়েছে 80 মিনিটের উপর, 83 মিনিট পর্যন্ত এক এক রেখেছে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ হয়তো ড্রও করবে। সো এই যে হাইলাইন ডিফেন্স নিয়ে যে এত আলোচনা পিটার বাটলারের, সেটা কালকে কিন্তু খুব প্রশংসিত হতো, বা হয়েছেও, যদি ম্যাচটা এক এক গোলেই শেষ হতো, বা বাংলাদেশ যদি 2-1 করে ফেলতে পারতো। সেই জায়গা থেকে আমি বলবো স্কোর কার্ডটা 2-1 আজারবাইজান জিতেছে বাংলাদেশের সাথে। এক্স্যাক্টলি মাঠে কী হয়েছে সেটার প্রতিফলন নেই। আপনি যদি ওই কাগজে দেখেন 2-0 মালয়েশিয়ার সাথে, বা 1-0 গোলে মালয়েশিয়ার কাছে হেরেছে, এখানে 2-1 গোলে হেরেছে। বাংলাদেশের ফলাফলটা আসলে ট্রাইনেশন সিরিজে খুব একটা ভালো না, কিন্তু টার্গেটটা যদি হয় আপনার অস্ট্রেলিয়া মিশন, টার্গেটটা যদি হয় এশিয়ান কাপের মূল পর্ব, যেখানে বাংলাদেশের গ্রুপের প্রত্যেকটা টিম খুবই স্ট্রং, এবং বাংলাদেশ তাদের সাথে খেলতে গেলে বাংলাদেশকে অনেক শক্ত একটা প্রিপারেশন নিতে হবে। সেই জায়গায় আমি মনে করি প্রিপারেশনমূলক টুর্নামেন্ট যদি হয়, সেখানে আপনি মালয়েশিয়ার কাছে 1 গোল খেলেন না 2 গোল খেলেন, সেটা ম্যাটার করে না। কোচ কিভাবে চিন্তা করছে, কোচ কিভাবে দেখছে, প্রিপারেশন নিতে গেলে আপনি যদি হেরেও যান ডাজন্ট ম্যাটার, মূল পর্বে মূল জায়গায় গিয়ে যেন আপনি না হারেন, সেটা ইনশিওর করা। আজারবাইজানের কোচ কালকে বলল যে যেভাবে পিটার বাটলারের দল খেলেছে, যেভাবে বাংলাদেশ দল মাঠে ডমিনেট করেছে মোস্ট অফ দ্য টাইম, সেক্ষেত্রে এশিয়ান কাপে বাংলাদেশের সুযোগ আছে যদি এভাবেই খেলে উজবেকিস্তানকে হারানোর। যদি উজবেকিস্তানকে হারানোর পর্যায়ে আমরা থাকি, সো সেই ক্ষেত্রে আর কোন কোন জায়গাগুলো ফাইন টিউনিং করা যেতে পারে? আর আমাদের সামনে তো অবশ্যই অলিম্পিকে খেলার, সরাসরি খেলার সুযোগ রয়েছে, বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। তো উজবেকিস্তানকে আমরা যদি হারাতেই পারি সামনের এশিয়ান কাপে, তাহলে বাকি যে দুটো ম্যাচ আছে সেইগুলোর জন্য আসলে এখন কি কি কাজ করা উচিত? আমি মনে করি বাংলাদেশ ধরেন ফুটবলে বাংলাদেশের উন্নতির গ্রাফটা তো আসলে মেয়েদের ফুটবলে উন্নতির গ্রাফটা দারুণ, চোখে পড়ার মতো। এবং পিটার বাটলার যদিও গতকাল ম্যাচ শেষে বলেছেন যে আমি তো ম্যাজিশিয়ান নই, ম্যাজিশিয়ান তো উনি বটেই। আমার কাছে তো মনে হয় যে হি ইজ ম্যাজিশিয়ান। বরং এই ধরনের স্টেটমেন্ট তার শিষ্যদেরকে বরং একটু ডিমোটিভেট করবে, কারণ তিনি যা করছেন তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, কিন্তু তিনি ফুটবলটাকে তো এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলছে, অস্ট্রেলিয়াতে গিয়ে এত বড় বড় অপোনেন্টের সাথে খেলবে, ইটস এ বিগ ডিল, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। সো আমি মনে করি পিটার বাটলারেরও নিজের উপর বিশ্বাস থাকা উচিত। আপনি বলছিলেন ফাইন টিউনিংয়ের জায়গা, বড় অপোনেন্টের এগেনস্টে 1 গোল বা একাধিক গোলের প্র্যাকটিসটা, এটা বাংলাদেশের নাই একেবারেই মেয়েদের। সো আফি দ্বারা যদি তাদের ফিনিশিং নিয়ে কাজ করে, এখন আপনি তো চাইলে রাতারাতি বাংলাদেশের মেয়েদেরকে লম্বা করে ফেলতে পারবেন না, তাই না? এটা তো আমাদের ন্যাচারালি আমরা একটু খাটো গড়নের। সো ওই জায়গা থেকে আপনি যখন অলরেডি জানেন যে আপনার অপোনেন্ট কোন কোন জায়গায় আপনার থেকে ফিজিক্যালি ট্যাকটিক্যালি এগিয়ে রয়েছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। স্পেশালি রাইট উইং লেফট উইং থেকে বলের যোগান, এবং ওইখান থেকে 1 শট 2 শটে 2 পাসে কীভাবে গোল দেওয়া। আমার মনে হয় পিটার বাটলার যতটা হাইলাইন ডিফেন্স নিয়ে ভাবছেন, ডিফেন্সটাকে উপরে রেখে খেলানোর বা পরিকল্পনা সাজাচ্ছেন, ঠিক ততটা যদি তার স্ট্রাইকিং পজিশন নিয়ে ভাবেন, আমার মনে হয় বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে ভালো করতে পারবে।